সেটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। যেমন আমি যখন আমার ভোট কেন্দ্রে ভোট দিতে গেলাম এবং অনেকগুলো মিডিয়া ছিল এবং আমি ভোট দিয়ে আসার পর দেখলাম আমার কালিও চলে গেছে। যেমন আমি ভোটাধিকার প্রয়োগ করেছি কিন্তু আমার মধ্যে কোনো কালির চিহ্ন নেই। এখন যদি সেই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার তারা আমাদের একটা সুষ্ঠু নির্বাচন করতে কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তারা কারচুপি এবং অনিয়ম রোধে তেমন কার্যকর ভূমিকা দেখতে পারিনি। আমরা দেখলাম যে আমাদের আইটি ভবনের 214 এবং 15 নম্বর রুমে আপনার হচ্ছে স্বাক্ষরবিহীন অনেকগুলো ব্যালট পাওয়া গেছে। আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি, তারা এটাকে ভুল হিসেবে বলে যে এটা ভুল হয়েছে। তো একটা ভুলের শিকারের মধ্যে একদম কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের নির্বাচনটাকে তারা কলঙ্কিত করেছেন। তারা কোনোভাবে আমাদের যে শিক্ষার্থীর 2,500 শিক্ষার্থীর যে আকাঙ্ক্ষা, আমাদের যে অধিকারাদি যে প্ল্যাটফর্ম, আমাদের যে কথা বলার যে প্ল্যাটফর্ম, আমাদের জবাবদিহিতামূলক যে প্রশাসন নিশ্চিত করার যে প্ল্যাটফর্ম, আমাদের যে 36 বছরের পর যে নির্বাচন, তারা সেটাকে কালিমা যুক্ত করেছে। আপনারা এখন পর্যন্ত কোনো জাল ভোটের তথ্য প্রমাণ পেয়েছেন না? শুধু মানে অমোচনীয় যে কালি, সে কালিটি উঠে যাচ্ছে সেই অনুমান থেকে জাল ভোটের শঙ্কা করছেন, আসলে কোনটা? কোনো তথ্য প্রমাণ আছে? আমরা জাল ভোটের যে প্রক্রিয়া, আপনার জাল ভোট দিতে পারার যে প্রসেস কীরকম, যে যখন আমাকে শনাক্ত করা হবে আমি একবার ভোটাধিকার প্রয়োগ করেছি, পরে যখন সেটা আর থাকবে না তখন তো নিয়ে একাধিকবার ভোট দিতে পারবেন, এটা সহজ হিসাব। এছাড়াও আমরা যে স্বাক্ষরবিহীন যে ব্যালট পেলাম এবং নির্বাচন কমিশনার সহ প্রিসাইডিং অফিসার এটা এই দুঃখ প্রকাশ যে ভুল হয়েছে স্বীকার করে নিচ্ছে, এরপরও কি জাল ভোটের কোনো প্রমাণ দিতে হবে? আর না, সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে রাখছেন ব্যালট পেপারের পাশে, সেক্ষেত্রে দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ কিভাবে থাকে? যেখানে হচ্ছে আপনার স্বাক্ষর, আমরা চাইলে যদি একজন ভোটার যদি চায়, সে কিন্তু একজনের স্বাক্ষর আরেকজনকে দিয়ে আসতে পারে। আর যেখানে ছবির কথা বলা হচ্ছে, দেখেন আমাদের প্রথম বর্ষের ছবি আর মাস্টার্সের ছবি কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সেখানে একজনের ছবির সাথে কিন্তু বাস্তবতা মেলানো খুব কঠিন। তাই চাইলেই, এবং আমাদের বিভিন্ন অভিযোগ এসেছে যারা রিটার্নিং অফিসার তারা কিন্তু ছবি না মিলিয়েই তাদের নাম দেখার সাথে সাথে টিক চিহ্ন দেওয়া হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা আশঙ্কা করি যে একটা কারচুপি এবং অনিয়ম হচ্ছে। এখন আপনারা শঙ্কা করছেন তথ্য প্রমাণ যদি না পান তাহলে কি ভোট শেষ পর্যন্ত থাকবেন না বর্জন করবেন? আমরা যেগুলো বলেছি সবগুলো প্রমাণের মাধ্যমে আমাদের যে কালি উঠে যাচ্ছে আমাদের নিজ হাতে দেখতে পারবেন, এবং ব্যালট পাওয়া গেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিজেও স্বীকার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমরা শুধুমাত্র ভুল হয়েছে দুঃখ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। অবশ্যই ওনারা যে দায়িত্ব, সেই দায়িত্ব ওনারা পালন করতে পারেননি, ওনাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। ভোটে কি শেষ পর্যন্ত থাকবেন? আমরা নির্বাচন বর্জন করার জন্য আসিনি, আমরা জয় পরাজয় থাকতেই পারে। আমরা অতীতে যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, আগামীতে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করব, সেটা আমাদের অঙ্গীকার। কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন অনিয়ম হচ্ছে, সেখানে আমাদের যে অনিয়মকে সমর্থন দিয়ে থেকে যাওয়া কতটুকু যুক্তিগত, সেটা আমরা সিদ্ধান্ত নিব, চিন্তা করছি।